হ্যালো বন্ধুরা, তো মনে আছে আপনাদের সেই বিষণ্ণ দিনটির কথা, যেখানে চলে গিয়েছিল দগদগে 5 জনের প্রাণ, যেখানে চিহ্ন ছিল না কোনো একটা গাড়ির। তো আজকে বন্ধুরা আমরা সকলে মিলে চলে যাব সেই জায়গায় এবং বিস্তারিত জানার চেষ্টা করব যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা সেই অ্যাক্সিডেন্টের পর সেই জায়গাটা কীরকম রয়েছে সেটা ঘুরে দেখব। এবং পাশেই রয়েছে একটা জাম গাছ, সেই জাম নাকি খুব বিষাক্ত, তো সেটাও খেয়ে দেখব। তো চলুন যাই, গিয়ে দেখি সেই জাম কি সত্যিই বিষাক্ত এবং সেই গাছ। তো চলুন, লেটস গো। ভাইরাল জায়গাটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে সেই জায়গা, দেখতেই পাচ্ছেন এইখানেই সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল, এই সেই গাছ। এবং এইখানে নর্মালি ব্যারিকেড করা রয়েছে এখনও, যদিও এটার আর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট জোন হিসাবে এই জায়গাটা রাখা হয়েছে। এবং এই যে দেখুন এখনও কাজ টাজ পড়ে রয়েছে, এতজন মানুষের যে দগদগে প্রাণ এখানে গিয়েছে তার সমস্ত বিষয় এখানে রয়েছে। এই যে এখানে কাজগুলো পড়ে রয়েছে গাড়ির, এই যে সমস্ত ভাঙাচোরা অবশিষ্ট অংশ এই যে সমস্ত পড়ে রয়েছে এইখানে। আর এই যে সেই গাছ, এইখানে এই গাছে এসেই অ্যাক্সিডেন্টটা করেছিল এবং এইখানেই সেই ওমনি ভ্যানটিকে ঠুসে দিয়েছিল যে জয়রাইড বাস, এটাই সেই জায়গা, ভয়ানক সেই জায়গা। এবং এখনও দেখতে পাবেন টায়ারের যে বিটের দাগ, মানে এখনও সেগুলো অক্ষত রয়েছে। যে কীভাবে ওইখান থেকে অ্যাক্সিডেন্ট করে তাকে ছেঁচড়িয়ে নিয়ে গিয়ে ওখানে গাছের সঙ্গে সেটকে দিয়েছিল। দেখুন বিটের দাগ এখনও দগদগে, পুরো রাস্তা জুড়ে বিটের দাগ এখনও দগদগে, দেখতেই পাচ্ছেন। এই যে পুরো রাস্তা জুড়ে বিটের দাগ রয়েছে। আর এইটা হচ্ছে সেই নর্মালি ভেটুল গাছ, এই মাঠে প্রচুর গাছ রয়েছে, ভেটুল গাছ, জাম গাছ, এরকম বহুত গাছ রয়েছে। আর তারই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে একটা বিরাট বড় জাম গাছ। তো এই গাছের জাম অভিশপ্ত, দেখুন অনেক পড়ে রয়েছে, কেউ ভয়ে আরও অনেক গাছ রয়েছে যেখানে অনেকে জাম খায়, কিন্তু এই গাছের জাম খেতে অনেকেই সাহস পায় না। এবং সে তার প্রমাণ নমুনা আপনারা দেখতে পাচ্ছেন, কোনো গাছের গোড়ায় এত পরিমাণে পড়ে নেই, এখানে যত পরিমাণে পড়ে রয়েছে। এবার আজকে আমরা এসেছি সেই গাছেই, এসেছি আজকে আমরা পেড়ে দেখাবো জাম, যে এই গাছের জাম কি সত্যি অভিশপ্ত, এখানে কি এখনও ভূত বিরাজ করে, বা এই গাছের জাম কি সত্যিই খাওয়ার উপযোগী নয়, কি এখানে কি কোনো আত্মা বিরাজ করছে, যেটা মানুষের একটা মানে কি বলবো সবসময় যেটা ভয় বিরাজ করে যে এই গাছের জাম খাওয়া যাবে না, এই গাছের জামে, কারণ এখানে 5 জনের এত মর্মান্তিক মৃত্যু দৃশ্য এখানে দেখেছে মানুষ, পুরো বাংলার মানুষ দেখেছে, ভারতের মানুষ দেখেছে। এবার সেই গাছের গোড়ায়, মানে সেই গাছের জাম যে আদৌ খাওয়া যাবে কি না, গাছ ভর্তি জাম দেখতে পাচ্ছেন, গাছ ভর্তি জাম আপনারা দেখতেই পাচ্ছেন যে পারা যাবে কিনা। তো আজকে সেটাই আপনাদের দেখাবো এবং আমরা খাবো যে এই গাছের জাম কি বিষাক্ত কিনা, কারণ অনেকে বিষাক্ত ভয়ানক জায়গা বলে এই গাছের জাম খায় না। তো আমরা চলুন আজকে সেই গাছের জাম পেড়ে খেয়ে দেখাবো। দাঁড়া। তো দেখুন এতজন আমরা এসেছি এই জামতলায়, যদি কোনো বিপদ আপদ ঘটে যাতে সেটাকে কভার করা যায় বা রেস্কিউ করা যায়, সেই জন্য আমরা একা আসতে কেউই সাহস পাইনি, কারণ গাছটি খুবই অভিশপ্ত। এতজন মিলে এই গাছে এসেছি আজকে, তো আমরা আজকে এই গাছের জাম পেড়ে খাবো। যদিও গাছে ওঠার সাহস কিন্তু এখনও পর্যন্ত কেউ দেখায়নি, সকলে ধান্দা নিচ্ছে কী করে জাম পেড়ে গাছে মেরে ঢিল মেরে পেড়ে খাবো এরকমই। তো গাছে কেউ উঠতে চাইছে না, তো যথারীতি যেটা মানুষের ভয় থাকেই। তো এই যে দেখুন নয়ন রেডি হয়েছে, আর এই যে গাছের দিকে ছুঁড়ে মেরেছে এবং নিচে জাম পড়লেই এই যে দেখুন এইভাবে যখন জাম পড়ছে তখন সেটাকে কুড়িয়ে খেতে অসম্ভব সুন্দর। মানে এই গাছের জাম এই যে দেখুন নিচে পড়ছে এবং এই যে আমার হাতে চলে এসেছে জাম, দেখতেই পাচ্ছেন অলরেডি। এবং এইটাকে এখন আমি যদি খাই, এই যে সত্যি এই গাছের জাম না পেড়ে এত সুন্দর পেকেছে, যেটা আমাদের জন্য খুব ভালো লাগছে। আর এই যে দূর থেকে দেখুন আপনার বাস আসছে, বাস দূর থেকে এখন আসছে, কারণ রাস্তার দিকে থাকা খুবই এখানে মানে কি বলবো, এখানে দুর্ঘটনা ঘটেছে, আবার কোনো নতুন দুর্ঘটনা না ঘটুক সাবধানে আমাদের জাম খেতে হবে। আর অভিশপ্ত গাছের অভিশপ্ত জাম কিনা আজকে সেটা খেয়ে আপনাদের লাইভ প্রমাণ দিচ্ছি। এই যে তাই লাইভ জাম, সেই অভিশপ্ত গাছে অভিশপ্ত জাম কিনা সেটা আপনাদের দেখাচ্ছি আজকে। এবার এখন তো খেয়ে নিচ্ছি, পরে কি কিছু হবে সেটা আমার জানা, তো সেটার জন্যই দেখতে হবে আপনাকে চ্যানেলটা অবশ্যই। এই যে আমাদের বাসের মাধ্যমে জাম পাচ্ছে, আর এই যে পুরো দেখুন জাম, দেখুন ডাল ভেঙে জাম পাচ্ছে, যে যাই হোক। আরে খাস না। তো আমরা পেয়ে গেছি আমাদের সামনে রোহিতকে,
ও জানে এখানে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল, তার বিস্তৃত বর্ণনাও দিতে পারবে। এই যে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো এটা করিমপুর থেকে রোড আসছে আর এটা কৃষ্ণনগরের দিক থেকে রোড আসছে। তো ও কৃষ্ণনগরের দিকে দাঁড়িয়ে রয়েছে এবং উনি বলবে যে কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল মোটামুটি। তো বলো রোহিত, কীভাবে হয়েছিল? তুমি তো ছিলে। যে জয়রাইড বাসটা দীঘা থেকে আসছে। আচ্ছা, দীঘা থেকে এই দিক থেকে আসছিল তো? আচ্ছা, এই থেকে আসছিল। এই তো চাকার নিশান আমরা দেখতে পাচ্ছি, এদিকে এখনও চাকার নিশান, দগদগের চাকার নিশান এখনও রয়েছে, ঘাসের ওপর রয়েছে। ব্রেক মারার পর যে চাকার নিশানটা হয় সে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে এখনও সেটা রয়েছে। হ্যাঁ, তো ওদিক থেকে জয়রাইড আসছিল, তারপর এদিক থেকে কি যাচ্ছিল? ওই ওমনি গাড়ি আছে। আচ্ছা, ওমনিটা এদিক থেকে আসছিল, ওমনি গাড়ি। হ্যাঁ, আচ্ছা, প্যাসেঞ্জার মইবাথান বাজার থেকে তুলে হুম, হ্যাঁ 5টা প্যাসেঞ্জার আসে, এসে দোষটা ওমনি গাড়িরই ছিল। আচ্ছা আর এসে সরাসরি একবারে জয়রাইডের সাথে মেরে দিয়েছে। আচ্ছা, তার মানে জয়রাইডের কোনো দোষ ছিল না বাসের, ওমনি গাড়িটাই দোষ ছিল। কারণ ওমনি গাড়ির সাইড তো অ্যাকচুয়াল ওই দিক থাকার কথা রাস্তার, কিন্তু ওমনি গাড়িটা রাস্তার এদিকে এসে পড়ে। এবং এসে পড়ার পরেও এই যে দেখতে পাচ্ছেন রোডের কথা মতো এই যে চাকার নিশান, এইখানে কিন্তু অনেকটা চেষ্টা করেছিল কাটানোর। ওমনি একদম রাস্তার এই সাইডে, উল্টো সাইড যেটা বলে, সেটা চলে এসেছিলো উল্টো সাইডে। আর উল্টো সাইড থেকে যখন চলে এসেছিলো জয়রাইড আর কিছু না পেয়ে নাকি এর মধ্যে ঢুকে গিয়েছিল জয়রাইড। এবং ওইদিকে দেখুন নালা রয়েছে, পুকুর রয়েছে, তখন যদিও জল ছিল না, তো সেটাকে না বাঁচাতে পেরে তখন গাড়ি জয়রাইড বাস অমনিটাকে সঙ্গে করে একদম নিয়ে গিয়ে ওই গাছের সঙ্গে সেটে দিয়েছিল, পুরো ওই গাছের সঙ্গে সেটে দিয়েছিল। এবং অমনি গাড়ির কোনো চিহ্ন ছিল না, সেটা আপনারা দেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন অমনি গাড়ির কোনো চিহ্ন ছিল না এখানে, একদম এমনভাবে সেটা দিয়েছিল গাছের সঙ্গে। এই যে তার নমুনা এখনও পড়ে রয়েছে, জুতো চটি এখানে, এখানে স্বস্তিক চিহ্ন দিয়ে রেখেছে এখানকার স্থানীয় লোক, এখানে অ্যাক্সিডেন্টের প্রমাণ হিসাবে। এখানে যে লাইট থেকে শুরু করে সমস্ত কিছু পড়ে রয়েছে দেখুন, এখানে ব্যাগ থেকে শুরু করে মানে কি বলবো, মানে টোটাল এরিয়া। আর এখানে গাড়ির কাজ সমস্ত কিছু এখানে রয়েছে পড়ে, দেখতে পাচ্ছেন।